আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন এডুকেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটি তৈরি করছি 2021 সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য। তোমাদের জানো প্রথম 2 সপ্তাহের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি তোমাদের প্রথম 2 সপ্তাহের অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো আপলোড করা হয়েছে। এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে তোমরা এই অ্যাসাইনমেন্ট দুটি পেয়ে যাবে, অর্থাৎ প্রথম 2 সপ্তাহের অ্যাসাইনমেন্টের ভিডিওগুলো তোমরা সেখানে পেয়ে যাবে। তো দেখো, এই ভিডিওটি মূলত তৈরি করছি তোমাদের যে অ্যাসাইনমেন্টের কভার পেজটা রয়েছে, সেই কভার পেজটা তোমাদের কীভাবে করতে হবে তার একটা নমুনা কপি ওয়েবসাইট থেকে দেওয়া হয়েছে। এ দেখো, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা। ঠিক আছে, তোমাদের এটা নমুনা কপি। তো তোমাদের দেখো কীভাবে লিখতে হবে। প্রথমে শিক্ষা বোর্ডের নাম, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। তারপর তুমি যে বোর্ড, সেই বোর্ডের নাম লিখবে। ঢাকা বোর্ড হলে ঢাকা বোর্ড। তারপর দেখো পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নাম্বার ইংরেজিতে। তোমাদের যে অষ্টম বা নবম শ্রেণীতে রেজিস্ট্রেশন হয়েছিল, সেই রেজিস্ট্রেশন নাম্বারটা তোমরা এই ঘরগুলোতে লিখবে। ঠিক আছে। তারপর পরীক্ষার্থীর নাম ইংরেজিতে ক্যাপিটাল লেটারে, অর্থাৎ তোমার নাম তোমাদের এসএসসি বা দাখিল যে সনদ রয়েছে, সেই সনদে যেভাবে আছে অবশ্যই ইংরেজিতে ক্যাপিটাল লেটারে আছে, ঠিক সেভাবে করে এখানে তোমরা তোমাদের নামগুলো লিখবে। তারপর পরীক্ষার্থীর পিতার নাম, অর্থাৎ তোমার পিতার নাম লিখবে, সেটাও কিন্তু ইংরেজিতে ক্যাপিটাল লেটারে। ঠিক আছে। তারপর দেখো পরীক্ষার্থীর মাতার নাম, এটাও লিখবে ইংরেজিতে ক্যাপিটাল লেটারে, অর্থাৎ এখানে তোমার নাম লিখবে, এখানে তোমার পিতার নাম লিখবে, এই ঘরে তোমার মাতার নাম লিখবে, এবং সবগুলো লিখবে তোমার এসএসসি বা দাখিল যে সনদ আছে সেই সনদ অনুযায়ী। ঠিক আছে। তারপর দেখো তোমার বিষয় কোড ও বিষয়ের নাম, এখানে তোমার বিষয়ের কোডটা লিখবে, এখানে তোমার বিষয়ের নাম লিখবে। প্রতিটা অ্যাসাইনমেন্টের শুরুতেই কিন্তু বিষয় কোড এবং বিষয়ের নাম দেওয়া আছে, তোমরা ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে, লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশনে। তারপর অ্যাসাইনমেন্টের ক্রমিক নাম্বার লিখবে ইংরেজিতে। তারপর অ্যাসাইনমেন্টের শিরোনাম, এখানে শিরোনাম লিখবে। দেখো এখানে কিন্তু শিরোনাম তোমাদের বলা হয় না যে ইংরেজিতে লিখতে হবে, তোমরা বাংলাতেও লিখতে পারবে। ঠিক আছে। তবে অ্যাসাইনমেন্টের ক্রমিক নাম্বার লিখতে হবে ইংরেজিতে, যেমন 1 বা 2। ঠিক আছে, এভাবে করে। এই তোমাদের কাজ, এতটুকু কাজ তোমরা করবে, এটা শিক্ষার্থীদের জন্য। তারপর দেখো, তারপর রয়েছে নিচের অংশ, মূল্যায়নকারী শিক্ষক পূরণ করবেন, প্রাপ্ত নম্বর ইংরেজিতে লিখতে হবে। তো তোমার শিক্ষকরা এখানে তোমার নাম্বারগুলো লিখবে, অর্থাৎ তুমি কোন প্রশ্নে কত পেয়েছো। যেমন তোমাদের প্রথম পদার্থবিজ্ঞানে 6টি প্রশ্ন দেওয়া হয়েছে, ক থেকে চ পর্যন্ত। তো প্রতিটা প্রশ্নের উপর আলাদা মার্কিং আছে, সেই মার্কিংগুলো এখানে তোমার শিক্ষকরা করবে। এখানে মোট নাম্বার লিখবে, এখানে তোমার মূল্যায়নকারী শিক্ষকের নাম হবে এবং তার স্বাক্ষর হবে। তো এইগুলো তোমার যে শিক্ষক তোমাকে মূল্যায়ন করবে তার অংশ। তারপর দেখো নিচের অংশ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক পূরণ করতে হবে, অর্থাৎ তুমি যে স্কুলে পড়ো সেই তুমি যে কলেজে পড়ো সেই কলেজ থেকে তারা পূরণ করবে। তো এখানে বিষয় কোড ও বিষয়ের নাম, অ্যাসাইনমেন্টের ক্রমিক নাম্বার, অ্যাসাইনমেন্টের শিরোনাম, এই বিষয়গুলো তারা লিখবে। নিচের অংশ ইংরেজিতে পূরণীয়, এগুলো কিন্তু তোমাদের কিছুই করতে হবে না, তোমাদের টিচাররা এগুলো করবে। ঠিক আছে, তোমরা এখানে হাত দেবে না। সবার শেষে রয়েছে শিক্ষা বোর্ডের জন্য। এখানে দেখো তোমাদের যে পুনর্মূল্যায়নকারী শিক্ষক আছে, অর্থাৎ তোমাদের অ্যাসাইনমেন্ট আবার মূল্যায়ন করা হবে, তার নাম্বারটা তোমাদের এখানে দেওয়া হবে এবং তার নাম ও স্বাক্ষর এখানে দেওয়া হবে। অর্থাৎ দেখো, আমরা প্রথম থেকে যদি লক্ষ্য করি শিক্ষার্থীরা, তোমাদের এই নমুনা কপিটিতে তোমাদের কাজ শুধুমাত্র এতটুকু, তোমার নামগুলো ঠিকমতো লিখবে, তোমার নাম, তোমার বাবার নাম, তোমার মাতার নাম, তারপর তোমার রোল নম্বর বা রেজিস্ট্রেশন নম্বর, বিষয়ের কোড, অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর, অ্যাসাইনমেন্টের শিরোনাম, এতটুকুই কিন্তু তোমার কাজ, এর বাইরে তোমার কোনো কাজ নেই। তো এই নমুনা কপিটা দেওয়া হয়েছে বোর্ড থেকে, তো তোমাদের প্রত্যেকে কলেজ থেকে দিয়ে দেওয়ার কথা। তো যদি দেওয়া হয় তো ভালো, যদি না দেওয়া হয় সেক্ষেত্রে তোমরা এই কপিটি প্রিন্ট করে তোমরা অ্যাসাইনমেন্টের কভার পেজ হিসাবে ব্যবহার করতে পারো। আমি পরবর্তীতে তোমাদের যে কমেন্ট বক্স আছে সেখানে পিন কমেন্ট করে সে আগে প্রশ্ন দুটি লিঙ্ক দিয়ে দেবো এবং এই পিডিএফ ফাইলটি দিয়ে দেবো, চাইলে তোমরা চাইলে এটা প্রিন্ট করতে পারো। তো শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের এই ভিডিওটি কভার পেজের। আশা করি তোমাদের উপকার হবে। তাহলে আজ এ পর্যন্তই, সকলের সুস্থতা কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।